তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমির খানের রিসেন্ট যে ট্রেলারটা মুক্তি পেয়েছে তার আপকামিং সিনেমার সিতারে জামিন পারের ট্রেলারটা নিয়ে। তা কেমন লাগলো আমার কাছে সেটা আমি তোমাদেরকে জানাবো। দেখো, ট্রেলারে কিন্তু অনেক কমেডি আছে এবং তোমার ভালো লাগবে। এখানে দেখানো হয় যে আমিরের ক্যারেক্টারটা একটা কোচ এবং সে তোমার করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কারণে কোর্ট থেকে একটা শাস্তি পায়, যেটা 5,000 টাকা জরিমানা এবং 90 দিনের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন যেসব ব্যক্তি আছে তাদেরকে কোচিং করানোর জন্য বাস্কেটবলের, তো সেই শাস্তি পায়। এবং সেখানে যেসব কমেডি হয় তারপর সেগুলো অনেকটাই তোমাকে হাসাতে পারে। এবং বিশেষ করে তোমার উল্লেখ করা দরকার যে আমিরকে যখন দেখবে যে সবাই মিলে বিশেষ প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা এক লাইন ধরে দাঁড়িয়ে আছে, মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, এবং একজন বলে চশমা পরা ব্যক্তি যে ইয়ে কোস তো গাধা হে। তো এই সিনটা অনেকটা ভালো। এবং অনেক জায়গায় একটা জায়গায় আছে যে রাজুদার মতো যে ক্যারেক্টার, সেটা বলে যে আমার লাল কালার পছন্দ, আমি লাল কালার পরে খেলবো। এবং আমির খান যখন বলে যে লাল কালার তো অন্য টিম পড়ছে, অপোজিট টিম, তো সে বলে যে তাহলে তো আমি অপোজিট টিমের হয়ে খেলবো না। তো এই সিনগুলো বা এই কমেডিগুলো অনেক করে এবং এগুলো কিন্তু ক্রিঞ্জ না। বর্তমান ছবিতে দেখা যায় যে অনেক জায়গায় ক্রিঞ্জ কমেডিতে ভরপুর থাকে, যেগুলো মানুষকে এক কথায় জোর করে হাসানোর চেষ্টা। বাট এখানে কিন্তু সেটা নয়, এটা তোমাকে ন্যাচারালি হাসাতে পারে। আমাকে তো পেরেছে, তা আমার মনে হয় এটা তোমাদেরও ন্যাচারালি হাসাতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। কমেডি সিনের কথা বলতে গেলে কোর্টের একটা কমেডি সিন আছে, তোমরা দেখেছো, সেই সিনটা অনেকটাই ভালো। শেষ সিনে যখন আমির মাথা চুলকায় তার ওই জায়গায় আমিরকে দেখতে ভালো লাগে এবং ফানি মনে হয়। তার আগের যে ওই সিনটা, যে অর্জুনের চোখে এরকম যে ডায়লগটা অর্জুনকে নিয়ে, তো সেটা কিন্তু অনেকটাই ভালো এবং তোমাকে হাসাতে পারে। এবং যদি আমি এই ছবির ইমোশনাল দিকের কথা বলি, ইমোশনাল দিকগুলো অনেকটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমির যখন তার মায়ের সাথে কথোপকথন বলো বা তার স্ত্রীর সাথে কথোপকথন, যে সবাইকেই জীবনে একবার না একবার দায়িত্ব নিতে হয় বা চ্যালেঞ্জ নিতে হয়, তো এই যে জিনিসগুলো বা ওই যে ওরটুকু যে ইমোশনটা অনেকটা কম দেখিয়েছে, বাট যেটুকু দেখিয়েছে তোমাকে কানেক্ট করতে পারবে। তো ট্রেলারটা আমার ভালো লেগেছে, কমেডিতে মানুষকে হাসাতে পারছে, ইমোশনালি কানেক্ট করবে, যেটুকু যা দেখে মনে হলো। তো ছবিটা আশা করি ভালো হবে। মানে অনেকটা সময় তো এমন হয় যে ট্রেলারটা অনেকটা ভালো, বাট ছবিতে গিয়ে মুভি পুরোপুরি দেখলে অতটা ভালো লাগে না। আশা করি সেটা হবে না। আর বিশেষ করে আরেকটা কথা বলতে হবে যে এই ট্রেলারটার কাটিং, একটার পর একটা সিন যেভাবে আসে, তো এই সিনগুলো অনেকটাই ভালো। ট্রেলারের কাটিংটা আমার ভালো লেগেছে এবং ভালো হয়েছে, সবারই ভালো লাগবে। তো সব মিলিয়ে ট্রেলারটা ভালো একটা ট্রেলার হয়েছে এবং মানুষকে দেখতে হলে যেতে বাধ্য করবে। এবং যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজ বলতে তোমার এর আগে একটা সিকুয়াল মুভি এটা, সিতারে জামিন পার, এর আগে এসেছিল তারে জামিন পার, তো সেটার একটা নস্টালজিয়া ভ্যালু তো কাজ করবে। নস্টালজিয়া ভ্যালু আছে, তো সেজন্যই ছবিটা দেখবে হিট হয়ে গেছে। বাট ছবির কাহিনী যদি ভালো হয়, এবার ট্রেলার ভালো লেগেছে মানুষের, ট্রেলারটা ভালো হয়েছে, তো ছবির কাহিনীটা ভালো হলে এবার দেখবে ছবি রকেটের স্পিডে মানে কালেকশন করবে। তো এটাই আমার মতামত বা এটাই আমার ট্রেলার রিভিউ। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং একটা লাইক করে দিও। আর
যদি এই ট্রেলারটায় আমার রিভিউ দিতে হয়, মানে কি বলবো, রেট করতে হয় 5-এর মধ্যে, আমি 4.5 দিব। তো টাটা, বাই বাই, গুড বাই, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।